গুড মর্নিং গাইস। তো আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই একই দিনে পড়েছে। আগে আলাদা দিনে পড়তো, লোকের সুবিধা হতো বেশি, আমাদেরও সুবিধা হচ্ছে যখন আমরা প্রেম করতাম। তো এখন একসাথে পড়েছে, তো আমরা ভ্যালেন্টাইন্স ডে না, আমরা সরস্বতী পুজোতে বেরোচ্ছি ওর দিদির বাড়িতে, মানে আমার বড় শালির বাড়িতে, একটাই শালি। তো সেই জন্যই ব্লগটা স্টার্ট করলাম। চলো যেতে যেতে দেখা হচ্ছে। এখন আমার ঘর থেকে ওই ঘরে বেরোবো, মায়ের সাথে কথা বলবো, দেখি। তারপর আমার মাম্মাম চেঁচাচ্ছে ওই ঘরে, চলো যেতে যেতে কথা হচ্ছে। তো এখন বেরোচ্ছি। বেরোনোর আগে মার কাছে এসছে, যে মার কাছে এসে টাকা নিতে, ও টাকা তুলতে পিয়াকে দিয়ে দিয়েছে। আসছি মা, টাটা। এই যে ওই ঘর থেকে একজন চেঁচাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে ওই ঘর থেকে ম্যাডাম চেঁচাচ্ছে, আমার ম্যাডাম। এই এক ম্যাডাম, ইনি আর এক ম্যাডাম। আমাকে কোথাও বেরোতে দেখলেই ওর অবস্থা খারাপ হয়ে যায়। এই যে আমরা বেরোচ্ছি, সব বোনাস করেছি, খুলে গেল। তো এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এই যে আমাদের পঙ্খিরাজ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে। এই যে এটা দিদির অ্যাপার্টমেন্ট। এই যে জামাই যাচ্ছে শালির বাড়িতে জিনিসপত্র সব নিয়ে। তো চলো আমরা যাই। দিদির বাড়িটা 4 তলা আর একটু পুরনো ফ্ল্যাট বলে লিফট নেই, তাই একটু কষ্ট করে আমাদেরকে উঠতে হবে অনেকটা উপরে। তো আমরা পৌঁছে গেছি এখন দিদির ফ্ল্যাটে। এই যে শুরুতেই আলপনা, যদিও এটা আমার দিদি দেয়নি, আমার জামাইবাবু দিয়েছে। আমার দিদি একদমই আঁকতে পারে না। এই যে আমরা সবাই শাড়ি পরে, আর আমার মা সরস্বতী পুজোর দিন শাড়ি ছেড়ে এমনি ঘুরছে। এই যে আমার লিটল প্রিন্সেস, দেখি পুরোটা কি সুন্দর লাগছে। বাহ, চল আমাকে ঠাকুর দেখাবে। কোথায় ঠাকুর? এই যে আমাদের বাড়ির ঠাকুর। এটা ভিডিও হচ্ছে। এই যে দিদি গোছাচ্ছে আমাদের জন্য খাবার দাবার মনে হয়। দিদি একটু তাকা। এই যে এইটা হচ্ছে আমার একটা মাত্র দিদি, ইউটিউবে যাবে ভিডিওগুলো। দিদি কিন্তু শাড়ি টাড়ি পরেই একদম। তো চলে এসেছি দিদির বাড়িতে। এই যে আমাদের দিদির মেয়ে লিটল প্রিন্সেস চুমকু। কোথায় গেলি তুই? এই যে চুমকু। আচ্ছা চুমকু, তুমি কিছু বলতে চাও এই ভিডিওতে? এটা কিসের ভিডিও হচ্ছে বলো তো? আমি তো জানি না এটা কিসের ভিডিও। আজকে তোমাদের বাড়িতে কি? আজকে আমাদের বাড়ি পুজো আছে, তাই জন্য আমরা সেজেছি পুজোর মধ্যে। আচ্ছা। তাই আছে আমি পুজো করলাম, আর ব্রাহ্মণ আসলো পুজো করলো। আমরা এবার জামা টামা পরবো, এবার চেঞ্জ করতে হবে, কখন আমি জানি না কখন চেঞ্জ করব। তাই জন্য আমি বোর হচ্ছিলাম। এবার খিদে পেয়ে গেছিল, আমি কি করব? তারপর মাকে বললাম যে আমার খিদে পেয়েছে, তারপর খেতে দিল। তো আমরা এখন একটু বেরিয়েছি, দিদির বাড়িতেই গেছিলাম। দিদির বাড়িতে প্রসাদ পর্ব আর ব্রেকফাস্টটা সেরে নিয়ে, ওটা আর দেখানো হয়নি। আসলে আমাদের এত খিদে পেয়ে গেছিলো যে আমরা মানে শ্যুট করার আগেই আমরা খেয়ে নিয়েছি প্রসাদ। তো তারপরে সেখান থেকে আমরা একটুখানি বেরিয়েছি এখন রাস্তায়। অ্যাকচুয়ালি দীপায়ন যাবে ওর স্কুলে, যেহেতু আজকে সব স্কুলেই পুজো হয়। তো ওর স্কুলে হঠাৎ ওর ইচ্ছে হয়েছে যে একটু দেখা করতে যাবে সবার সাথে, ওখানে পুজোটা আবার এনজয় করতে চায়। অনেক বছর তো হয়ে গেছে স্কুলে যাওয়া হয়নি, আমারও হয়নি যাওয়া। দেখি এবার দুপুরের মধ্যে যদি সময় হয় একসাথে দুটো কভার করব, আর না হলে দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড়। সব স্টুডেন্টসরা, এক্স স্টুডেন্টসরা সবাই মিলে একসাথে বেরিয়েছে। তো এই জার্নিতে কিন্তু আমরা দুজনে একা নই, আমাদের সাথে আরও একজন এসে গেছে। সে হচ্ছে এই যে আমাদের ছোট্ট প্রিন্সেস, সেও এখন আমাদের সাথে বেরিয়ে পড়েছে। মানে মাসি মেশোকে একবার দেখা হলে তখন আরও বাবা মার কাছেও থাকবে না। তো আমাদের সাথেই বেরিয়ে পড়েছে ঘুরু ঘুরু করতে। তবে ওর 16 তারিখ থেকে এক্সাম, তো বেশি ঘুরু ঘুরু তো হবে না। তো একটুখানি ঘুরে ওকে আবার বাড়ি দিয়ে আসতে হবে আমাদের। তো চলো এখন আমরা যাই ভেতর দিকে। দীপায়নের স্কুল এই যে দেখতে পাচ্ছ, বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। চলো আমরা এবার ভেতরে যাই। তো আমরা চলে এসেছি এখন দীপায়নের স্কুলে। তো
দেখো আমাকে ছেড়েই আগে আগে চলে যাচ্ছে। চলো। হ্যাঁ, এই যে ওর স্কুলের এন্ট্রেন্স, এইখানে পুজোটা করা হচ্ছে। দাঁড়াও, খুব ভিড়, একটু সামনে যাই। এই যে এই হচ্ছে ওদের পুজোর ঠাকুর, দেখতে পাচ্ছ। চলো আমরা এবার ভেতর থেকে একটুখানি ঘুরে আসি। দেখেছো চুমকু? চলো। কি সুন্দর কিছু ড্রয়িংস রয়েছে এখানে। চলো, দেখতেই পাচ্ছ। দীপায়ন কিন্তু খুব বিজি, দেখো দুজনে মিলে এগিয়ে যাচ্ছে। আমাকে আর পাত্তাই দিচ্ছে না, দেখতেই পাচ্ছে না, একদম নিজের জায়গা দেখে একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই যে ওর টিচারের সাথে দেখা হয়েছে, টিচাররা সবাই দাঁড়িয়ে আছে এখানে, তো একটু ওদের সাথে দেখা করে নিই। আমরা টিচারদের সাথে একটু দেখা করে নিলাম, দেখা করে এখন আস্তে আস্তে ও একটু কথাবার্তা বলে নিচ্ছে। অনেক দিন, অনেক বছর পর আবার স্কুলে আসা, অনেক স্মৃতি, সবার সাথে দেখা করছে, এখন কথাবার্তা বলে নিক। দীপায়ন কিন্তু ফিরে গেছে সেই ওর পুরনো সময়ে, তাই চুমকুকে নিয়ে ও সারা স্কুল দেখিয়ে বেড়াচ্ছে, কোথায় কোথায় ও খেলতো, ঘুরতো। যদিও এখন অনেক বছর হয়ে গেছে, তো কিছুটা তো পাল্টেছে অবভিয়াসলি, আর বন্ধু বান্ধবদের সাথেও এখন সেভাবে আর দেখা হয় না। তো চুমকু আর ওর বন্ডিংটা কিন্তু খুব সুন্দর। তো আমরা ঘুরে টুরে চলে এসেছি বাড়িতে। আমরা দেখেছিলে তোমরা যে আমরা গেছিলাম ওর স্কুলে। তো স্কুলের পরে আমার স্কুলে আর যাওয়ার আজকে টাইম হয়নি, বিকজ খাওয়ার টাইম হয়ে গেছিলো চুমকুর, তো ওর জন্য আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছে। তো চুমকু এসে এই সবে ওর খাওয়া শেষ হয়েছে, তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো দিদি দেখলাম টেবিলে সব সাজিয়ে টাজিয়ে রেখেছে, তো আমাদেরকে আগেই বলেছিলাম যে চুমকুর 16 তারিখ থেকে স্কুল রয়েছে, তো ওর পরীক্ষা, তো সেই জন্য আমাদের ভোগের খিচুড়ি জাতীয় কিছু হয়নি আজকে, কারণ ওটা সব খেলেই চুমকুর শরীর খারাপ শুরু হয়ে যায়। তো দেখে নিই আজকে কি কি রয়েছে। হ্যাঁ, এই যে দিদি সাজিয়ে ফেলেছে প্লেট, কি কি রয়েছে রে দেখা, দেখি। বাঁধাকপি, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর মশলা পনির আর দইটা আনছি। ও, রান্না কে করেছে? জিজু নিশ্চয়ই, একটা তো কিছু তো একটা জিজু করে দিচ্ছে। জিজু বলছে বলতে সবাই দুজনে মিলেই করেছি মোটামুটি। হ্যাঁ, তো আজকে অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, এতক্ষণ ও ভিডিও করছিল, এবার ও টায়ার্ড খেয়ে দিয়ে এখন আমরা বেরোবো বাড়ির দিকে। এই যে আমাদের প্রিন্সেস হাত নাড়াচ্ছে, এবার বাড়ি যেতে হবে। টাটা চুমকু, টাটা দিয়ে দাও সবাইকে যারা দেখবে তোমাকে, টাটা। তোমার নাম বলে দাও সবাইকে। আমার নাম হলো শ্রেষ্ঠাতে, তাই জন্য আমি এই ঘরে থাকি। ঠিক আছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো রাস্তা যেতে একবার দেখা হবে, তারপরে টাটা, বাই বাই। তোমাকে